তাবলীগের সবচাইতে বড় সুবিধার একটা সুবিধা তো এটা, মানুষের দিলের মধ্যে একটা ইশক, একটা মহব্বত ঢুকায় দেয়। সে বুঝতে শিখে যে আমাকে কিছু শিখতে হবে, আমাকে কিছু জানতে হবে। ফাজাইলে ইলম শিখতে থাকে তালিমের হালকায় বসে, এবং সে গুরুত্ব অনুভব করতে থাকে মাসাইলে ইলম আমাকে শেখার জন্য উলামায়ে কেরামের কাছে গিয়ে গিয়ে ঈমান, আকীদা, প্রতিটা জিনিস, মাসালা মাসাইল সব শিখতে হবে। আল্লাহর কি কুদরত! সারা জীবন মানুষ গর্ব করত যে তাবলীগকে নিয়ে, এখন সেই তাবলীগের মধ্যে পর্যন্ত নাম হয়ে গেছে উলামা বিদ্বেষী, এমন মানুষও তৈরি হয়ে গেছে। আর উলামা বিদ্বেষী বললেই যে ওই সার্কেলের প্রতিটা ব্যক্তি আলাদা ইন্ডিভিজুয়াল ভাবে উলামা বিদ্বেষী, আমি এই দাবি করছি না, এটা করা উচিত না, কিন্তু তাদের অনেকের মধ্যেই যে ব্যাধিটা আছে, যারা স্বার্থের প্রয়োজনে আলেমরে পিটাইতেও পারে, যারা স্বার্থের প্রয়োজনে তালিবুল ইলমের মাথাও ফাটায় দিতে পারে, যারা স্বার্থের প্রয়োজনে জীবনে আন্দোলন সংগ্রাম করুক না করুক, আল্লাহর নবীরা গালি দিলেও তাদের কোনো আলাদা দলীয় শিরোনামে অ্যাক্টিভিটিস থাক বা না থাক, তো নিজেদের স্বার্থের প্রয়োজনে সেগুলোও করতে জানে, এমন নজির তো দেখাই লাগছে। হ্যাঁ, আমি এই দাবি করি না যে হাতের 5 আঙ্গুল সমান, তাদের মধ্যে এমন কেউ থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, যারা হয়তো দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে আলেমকে ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও সে এমন একটা পক্ষকে অবলম্বন করে যেই পক্ষ ইতিমধ্যে আলেম ওলামা ভার্সেস তারা এইরকম সাংঘর্ষিক একটা অবস্থানে দাঁড়িয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ফেরাউন এত সুন্দর যুক্তি দিল, কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কষ্ট পেলেও কিছু করার নাই, কষ্ট পেলে আমি ক্ষমা চাই না। কেন? কারণ আমি কষ্ট পেলে বলি, যদি কেউ কষ্ট পান আর কি, তাহলে বলবো আপনি আপনার ইমানটারে শুধরায় নেন, আমার কি করার আছে? ইমানে যদি ভেজাল থাকে কষ্ট লাগতেই পারে। আমার কথা এমন যেখানে কষ্ট থাকবেই থাকবে, তবে ভালো মানুষের জন্য না, একটু অন্য টাইপের মানুষের জন্য। যেমন সাংবাদিকরা ইদানিং প্রশ্ন করে ইসলামী নেতা পেলেই, হুজুর আপনারা ক্ষমতায় আসলে কি হাত কেটে দেবেন? আপনারা ক্ষমতায় আসলে কি পাথর মেরে হত্যা করে ফেলবেন? কমন, আপনি একটু অনলাইনে নজর রাখলেই দেখবেন এই প্রশ্নগুলো প্রায় ইসলামী বরেণ্য রাজনীতিবিদদেরকে করা হচ্ছে। আমারে তো করেনি, আলহামদুলিল্লাহ, ওদের কপাল ভালো। করলে আমি উল্টা প্রশ্ন ছুড়ে দিতাম, আচ্ছা হাত কাটা হবে কি হবে না পরের আলাপ, আপনি ভয় পাচ্ছেন কেন সেটা বলেন দেখি। কারণ ইসলামে হাত কাটার বিধান বাস্তবায়ন করা হবে কি হবে না পরের আলাপ। হাত কাটা হয় কার? আরে চুরি করে যে চুরি, তো যে চুরি করে না তার হাত কাটা নিয়ে কোনো ভয় আছে? আর যে চুরি করেছে, তো একটা ললিপপ চুরি করলে হাত কাটা হবে এমন না, একটা পটেটো চিপস নিয়ে খায় ফেললে হাত কাটা হবে এমন না। মোহরের সর্বনিম্ন পরিমাণ যেটা, মোহরানা বুঝেন না? ওই বিয়ে করতে যে আপনারা মোহরানা নির্ধারণ করেন, মোহরানা সর্বনিম্ন পরিমাণ যেটা হাত কাটার জন্য যে নেশাব আছে, মানে যতটুকু হলে হাত কাটা যাবে, ওইটারও পরিমাণ হলো সেটা 10 দিরহাম।